বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। সাক্ষাৎকালে ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন অ্যালেক্স সোরস। কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বুধবার ভোর থেকে ঢাকা সহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। এতে যাত্রীদের মধ্যে ফিরেছে স্বস্তি। রানিং স্টাফদের আনলিমিটেড মাইলেজ সুবিধা বহাল রেখে সংশোধনী দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে কিছুটা দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১.৫ দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ, তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। বুধবার দুপুরে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। বুধবার বিকেল ৫টা ১৫ এ কর্মসূচি ঘোষণা করেন চাকরিচ্যুত সদস্যদের সংগঠন ভিকটিম পুলিশ পরিবারের মুখপাত্র তৌহিদ হোসেন। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করবেন চাকরিচ্যুত সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বাগপতে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। মৌনী অমাবস্যায় অমৃত ম্লান করার হুড়োহুড়িতে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী ৩ নদীর সঙ্গমে বুধবার ভোরে এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ার ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।